চোখ স্ক্রিনে আর আঙুল কিবোর্ডে, কম্পিউটার ল্যাপটপ মোবাইলে লাগাতার টাইপিং, আর এতেই বাড়ছে হাতে বাতের আশঙ্কা। কর্পোরেটে চাকরি, সারাদিন কম্পিউটার বা ল্যাপটপে কাজ, টাইপিং করে যেতেই হয়। অনেকে আবার মোবাইল ফোনে ব্যস্ত, সেখানেও টাইপিং। পেনে লেখার দিন প্রায় শেষ, এখন মেশিনে টাইপ। চোখ স্ক্রিনে, আঙুল কিবোর্ডে কিংবা মোবাইলে চলছে টাইপ, আর সেখানেই লুকিয়ে ভয়ঙ্কর রোগ অস্টিওআর্থারাইটিস, সহজ কথায় বাত। শনিবার কলকাতায় অস্টিওআর্থারাইটিস নিয়ে সম্মেলন হয়। সেখানে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন। তারা বলছেন, এতদিন মূলত বাত পায়ে হতো, কিন্তু এখন পায়ের সঙ্গে হাতেও অনেকের বাত হচ্ছে, বিশেষ করে আঙুলে। হাতেও অস্টিওআর্থারাইটিস হয়, হাতে হয়তো অনেক বেশি ইউজ করতে হয়, আপনার হাতকে হয়তো অনেক বেশি লেখেন কিংবা কম্পিউটারে মাউস নিয়ে অনেকক্ষণ কাজ করেন, লং টার্ম অনেকক্ষণ কাজ করেন, তাতে কিন্তু হাতের অস্টিওআর্থারাইটিস হয়। মোবাইল থেকেও সেটাও অস্টিওআর্থারাইটিস হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্টিওআর্থারাইটিস হলে হাত বা হাতের আঙুলে ব্যথা হয়। অল্প কাজ করলেই হাত ক্লান্ত হয়ে পড়ে, অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায়। এসবের প্রভাব পড়ে কাজে। ব্যথা হবে, কাজ করতে পারবেন না, হাত ফ্যাটিক হয়ে যাবে, কাজ করতে ইচ্ছা করছে, হাত চলছে না। এটা হাতের অস্টিওআর্থারাইটিসের একটা লক্ষণ, এবং এটা কর্পোরেট সেক্টরে ভীষণ বেশি পাচ্ছি। এই ব্যথাতে, যন্ত্রণাতে মাথা কাজ করছে না, জাজমেন্ট এরর হচ্ছে। একই কাজ যদি বারবার করে করতে থাকে, যেরকম আমার মনে করুন যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে বারবার টাইপ করতে হয়, তখন যে আঙ্গুলের যে জয়েন্টগুলো থাকে সেগুলো কিন্তু ক্ষয়িতে থাকে, এবং অনেক সময় কি হয়, সেগুলোর যে বোনস থাকে সেগুলো বড় হয়ে যায়। এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রেগুলার ব্যায়াম করা, একই পজিশনে না থেকে পজিশনটাকে চেঞ্জ করা। সবাইকে মনে রাখতে হবে যে দিনের একটা নির্দিষ্ট সময় ব্যায়ামের জন্য রাখা, এবং সেই ব্যায়াম হতে পারে যোগা, স্ট্রেচিং এক্সারসাইজ, মেডিটেশন। যেভাবে এখন কর্পোরেট সেক্টরের কর্মীদের হাত বা হাতের আঙুলে বাত দেখা যাচ্ছে, তা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন রিউমাটোলজিস্টরা। আর সেখান থেকে তারা বলছেন যে বাতে আক্রান্ত হলে বা অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হলে কোনো টুকটাক নয়, কোনো ভুল চিকিৎসা নয়, সরাসরি রিউমাটোলজিস্টের দ্বারস্থ হওয়া উচিত। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।